রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা, ইনসুলিন নেওয়া যাবে কিনা? অনেকের কাছে একটা প্রশ্ন, হুজুর আমি তো অসুস্থ মানুষ, আমার বিভিন্ন সময় পেইন হয়, ব্যথা হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে কারো ডায়াবেটিস আছে, তো ইনসুলিন নেওয়া যাবে কিনা, ইনজেকশন নেওয়া যাবে কিনা? মনে রাখবেন, রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে দেখবেন অসুস্থ ব্যক্তিরাও রোজা রাখতেছে, তার কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে তাকে রহমত এমনভাবে দিয়েছেন সে রোজা রাখতে পারতেছে। এই দুইটা সময় সবচেয়ে বেশি রহমত আছে। এক নম্বর হচ্ছে রমজান মাসে দেখবেন প্রচণ্ড গরম, তারপর আমরা রোজা রাখতে পারতেছি। আবার দেখবেন হজের সময় প্রচণ্ড রোদ, তারপরে দেখবেন মানুষ কাবা শরীফ তাওয়াফ করতেছে, সাফা মারওয়া সাই করতেছে, মুজদালিফায় হেঁটে হেঁটে যাচ্ছে, আরাফার ময়দানে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের কোনো কষ্ট হচ্ছে না। অর্থাৎ কষ্ট হয় কিন্তু আল্লাহর রহমত থাকে, রহমত বৃষ্টির মতো নাজিল হয়। রমজান মাস হচ্ছে রহমতের মাস। অনেক অসুস্থ ব্যক্তিরাও রমজানের রোজা রাখে। আবার অনেকে মনে করে রমজান রোজা রাখলে মনে হয় আমি অসুস্থ হয়ে যাব। মনে রাখবেন, রোজা রাখলে আপনার শরীরে অনেক ধরনের উপকার হয়। পাকস্থলী ভালো থাকে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, এবং আপনার মাথার মস্তিষ্কের কার্যকর ক্ষমতা বাড়তে থাকে। এর মধ্যে আপনি কল্পনা করতে পারছেন যে আপনার কত ধরনের উপকার হয়? তবে ইনজেকশন, 4 ধরনের ইনজেকশন, এটা কিন্তু নিলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার 1, এক নম্বর হচ্ছে এনার্জেটিক ইনজেকশন, অর্থাৎ যে ইনজেকশন নিলে আপনার শক্তি বাড়বে, এই ইনজেকশন নিলে আপনার রোজা ভেঙে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে খাদ্যের পরিপূরক। কিছু ইনজেকশন আছে, একটা নিলে আপনি দেখা যাচ্ছে যে 3-4 দিন আপনার কোনো ক্ষুধা লাগবে না। রোজা আসছে ক্ষুধার জন্য, আপনি ক্ষুধাটাকে বুঝবেন, অনুভব করবেন। কিন্তু আপনি যদি এই খাদ্যের পরিপূরক কোনো ইনজেকশন নেন, তাহলে আপনার রোজা বাতিল হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ যে ইনজেকশনগুলো আছে, যেটা নিলে আপনার শরীরে পুষ্টি থাকবে, আপনি রোজা অনুভব করতে পারবেন না, এই ধরনের ইনজেকশন নিলে আপনার রোজা বাতিল হয়ে যাবে। এবং 4 নম্বর হচ্ছে যদি কোনো ইনজেকশন পাকস্থলিতে যায়, পাকস্থলীর নালীতে চলে যায়, তাহলে আপনার রোজা বাদ হয়ে যাবে। এই 4 ধরনের ইনজেকশন ছাড়া আপনি পেইন কিলারের জন্য যে ইনজেকশন, যেটা ব্যথার জন্য নেওয়া হয়, যেটা খাদ্যনালীতে যাচ্ছে না, আপনার চামড়ার উপরে দেওয়া হচ্ছে, গোশতের ভিতরে দেওয়া হচ্ছে, এবং ইনসুলিন, এটা কিন্তু আপনার রগেও দেওয়া হচ্ছে না, পাকস্থলীতেও দেওয়া হচ্ছে না, এটা আপনার চামড়ার ভিতরে দেওয়া হচ্ছে। সুতরাং ইনসুলিন নিলে, ইনজেকশন নিলে আপনার রোজা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। আপনি রোজা রেখে ইনজেকশন, পেইন কিলারের যে ইনজেকশনটা, সেটা আপনি নিতে পারবেন, এবং ইনসুলিনটাও আপনি নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।